আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। মাওলা গো, আমাদের রজব আর শাবানকে আপনি বরকতময় করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে মাহে রমাদানুল মুবারক পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেন। রজব শাবানকে বরকতময় করেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। 2-1 দিনের মধ্যে যদি মুনিবের মেহেরবানি হয়, বাংলাদেশের আকাশে মাহে রমাদানের চাঁদ উদিত হবে। আমরা সবাই খুশি না বেজার? আমি আমার ব্যক্তিগত কথা বলি, রমজান মাস আমার কাছে সবচেয়ে মজার মাস। জীবনে ওয়াজ তো অনেক শুনছেন, আজকে ওয়াজ না, আমরা পারস্পরিক একটু আলোচনা করি। আপনাদের অসুবিধা হবে না? আমার ওয়াজ আসলে ওয়াজ না, এগুলো ক্লাস। কেমন? রমজান মাস আমি সবচেয়ে বেশি এনজয় করি, কারণ শিডিউল ঠিক থাকে। 2 নম্বর কোনো পেরেশান থাকে না, খাবারের কোনো ঝামেলা নাই, সময় পাওয়া যায় অফুরন্ত। এই খাবার পিছনে আমরা যত সময় ব্যয় করি, রমজান মাসে সময়গুলো বেঁচে যায়, অনেক কাজ করা যায়। আলোচনার এই পর্যায়ে একটা দাবি আমি আপনাদের কাছে রাখতে চাই। আমরা যারা কোরআন পড়তে জানি না, আমার কথার উত্তর দেন। আমরা যারা একু কমান, একু কমাও, একুটা কমান, সাউন্ডটা ক্লিয়ার করেন। আমার গলা খুব টানতেছে, সাউন্ডটা ক্লিয়ার করেন যেন সবাই বুঝে। কথা কি এখন বোঝা যায় পরিষ্কার? কথা পিছনের ভাইরা বলেন, একটু বোঝা যায়? কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? ঠিক আছে। আমার কথা বুঝা দিয়া হইলো কথা। ইকু হুজুরদেরকে দিয়েন, হুজুরদের গলা লাগে, ইকু লাগে, আমার ইকু লাগে না, শুধু সাউন্ড হইলেই হয়। আচ্ছা, আমরা যারা কোরআন পড়তে, একবার রিপিট করেন, আমরা যারা কোরআন পড়তে পারি না, জানি না, আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যান, ইনশাআল্লাহ এই রমজানের 1 মাসে যেভাবেই হোক, আমাদের এলাকার ইমাম সাহেব হোক, মাদ্রাসার কোনো ছাত্র হোক, দরবারের কোনো শাহজাদা হোক, অথবা দরবারের কোনো আলেম হোক, অথবা যেই হোক, আমরা ওনার কাছে নিজ দায়িত্বে নিজেরা এবং সন্তানদেরকে কোরআন পড়া শিখাবো। আমি হাত দেখতে চাই সবার। একটা হাদিস শোনাই, শোনেন, হাত নামান। قال النبي عليه الصلاة والسلام أفضل العبادة تلاوة القرآن। আমার নবী বলছেন, নামাজের পরে, ফরজ ইবাদতের পরে, সকল নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেহতরিন ইবাদতের নাম তিলাওয়াতে কোরআন। আপনি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন, সম্মানিত ভাইরা আমার, আপনি যখন কালামে মাজিদের তিলাওয়াত করবেন, আপনার ইশক, আপনার জুহুদুত তাকওয়া, আপনার মুহাব্বত, আপনার ভালোবাসা যদি অকুণ্ঠ থাকে, যদি যথাযথ হয়, আপনি মনে রাখবেন আপনার তিলাওয়াত নয়, মাওলায়ে কারীমের সাথে কথোপকথন হয়ে যায়। আশিকের নামাজ যখন নামাজের আন্দাজে হয়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজ যখন নামাজের আন্দাজে হয়, আমার পেয়ারা মাহবুব নবী বলছেন, নামাজ আর নামাজ থাকে না, তখন মেরাজ হয়ে যায়। রোজা যখন রোজার আন্দাজে হয়, তখন আর রোজা থাকে না, রোজা তখন জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে না পারার দরুন এখন আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে, কষ্ট হচ্ছে খুব না? আপনারা কি কিচ্ছা কাহিনী চান? কিচ্ছা কাহিনীর বক্তব্য চান নাকি? এরা আমি পারিও না, করতেও পারবো না। আর যদি কোন যে হুজুর আরো কিছু বলেন যে পারি না, আমার মাফ করে দিবেন। আমার কথাবার্তা এরকম। কষ্ট হচ্ছে আব্বু? রমজান মাস আসতেছে। কি মাস? একটু সাউন্ড দিতে হবে আপনাদের, ভলিউম বাড়াইতে হবে। কি মাস?
আমাদের মামুন ভাই না, নাইম ভাই। আমাদের নাইম সাহেবের বাড়িতে আমার এই হুজুরের নাম কি? রকুনুজ্জামান। আমাদের হযরত মাওলানা আমাদের মসজিদের খতিব সাহেব, মাশাআল্লাহ, আমাদের মসজিদের ঐতিহ্যবাহী খানদুরা শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা রকুনুজ্জামান সাহেবকে দাওয়াত দিছে নাইম সাহেবের বাড়িতে, না নাইম সাহেবের না, নোমান ভাইয়ের বাড়িতে। আর একটু উপরে যায়, নোমান ভাইয়ের বাড়িতে। আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দাওয়াত দিছে কে? আপনারা বুঝেন নাই আমার কথা, তো বলেন কে? জোরে কোন? এমন করে নোমান ভাই কোন যেন আগামী নির্বাচনে উনি আবার দাঁড়াইতে পারেন। কোন ভাই? এটা বললাম পরিবেশ হালকা করার জন্য। কি ভাই? আর কথা কয় না। কি ভাই? সব আপনার বিরোধী নাকি ভাই? কেউ নাম টাম কয় না কেন ঘটনায়? কি ভাই? নোমান ভাই। নোমান ভাইয়ের বাড়িতে দাওয়াত দিছে কাকে? আমাদের রকুনুজ্জামান সাহেব হুজুরকে। তো ওনার বাড়িতে হুজুরকে দাওয়াত দিছে। উনি আবার ভাবি সাহেবাকে বলছে যে হুজুরকে দাওয়াত দিছি, একটু ভালো মন্দের আয়োজন করো। তো ভালো মন্দের খুব আয়োজন হয়েছে। বাড়িতে ওনারা মিয়া বিবি দুইজন, মেহমান হুজুর একজন। কয়জন হয়েছে? ওনাকে নিয়ে ড্রয়িং রুমে বসাইছে। উনি ইফতারির আগে গেছে, রমজান মাস ইফতারি করাবে। তো ইফতারি করাবে, রকুনুজ্জামান সাহেবকে বসানো হয়েছে ড্রয়িং রুমে। ইফতার সার্ভ করার জন্য নোমান ভাই একবার ভিতরে যায়, একবার ড্রয়িং রুমে প্লেট থালা বাসন নিয়ে আসতেছে। খাবার খাওয়াবে কাকে? আপনারা কথা কন না, আপনারা অমনোযোগী ছাত্র। আমার একটু আওয়াজ দিলে ভালো লাগতো। কারে? রকুনুজ্জামান ভাইকে খাওয়াবে নোমান ভাই। তো উনি থালা বাসন প্লেট ডেকোরেট করতেছে, আনতেছে, পরিবেশন করবে, টেবিলের উপরে সাজাইতেছে। খুব ভালো আন্দাজে ওনারে খাওয়াইছে। উনি আবার নিয়মিত মুসল্লিও বটে। তা এখন খাওয়া দাওয়ার পরে রকুনুজ্জামান সাহেব আবার কোথায় চলে গেছে? মসজিদে। কারণ উনি কি পড়াবে? মাগরিবের নামাজ পড়াইতে হবে। ইফতারির পরে কিসের নামাজ? মাগরিবের নামাজ। মাগরিব কয় না? মাগরিব, 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 হ্যাঁ মাগরিব। মাগরিবের নামাজ পড়াবে। উনি চলে গেছে। এখন ওনার সাথে ইমাম সাহেবের সুসম্পর্ক। দাওয়াত দিল বাড়িতে, খাওয়াইলো ইফতার, কষ্ট করলো ভাবি সাহেবা, খাইলেন রকুনুজ্জামান সাহেব, চলে গেলেন মসজিদে। ইমাম সাহেব বাড়ি থেকে বের হইতে দেরি, ভাবি চেতে ফায়ার গরম। নোমান ভাইরে কইতেছে, তোমার এই হুজুরের পিছনে তুমি নামাজও পড়বা না, আর জীবনে কোনোদিন বাড়িতে দাওয়াতও দিবা না। ঘটনা কি? রকুনুজ্জামান সাহেব এমন কি করলো যে ওনার বিরুদ্ধে ভাবি খেপে গেলেন, বেগম সাহেব খেপে গেলেন যে বাড়িতে দাওয়াতও দেওয়া যাবে না, ওনার সাথে আর চলা যাবে না, তোমার ইমাম সাহেব ভালো না। এখন নোমান সাহেব যেহেতু বড় মুখ করে হুজুরকে দাওয়াত দিচ্ছেন, উনি একটু লজ্জিত হয়েছেন, চেহারাটা মলিন হয়েছে, একটু নেশা পোশা দিয়ে সুন্দর মতন হাতে ধরে আছে। ঘটনাটা ঘটছে কি বইলা ফেলাও, আমি তো ইমাম সাহেবকে বড় মুখ করে আনছি, কি হইলো এরকম যে তুমি চেতে গেলা হঠাৎ করে? কারে মিয়া, তোমার ইমাম সাহেবরে ভালো মানুষ মনে করছিলাম, এত সুন্দর হুজুর, আয়া খাইলো টাইলো আমাকে করে কি আকামটা করে থুয়ে গেল। আরে কি বাবা করলোটা কি, এটা বলবা তো? পরে বলতেছে না, তোমার হুজুরের হাতটা বেশি একটা ভালো না। তোমার হুজুরে কি ভালো না? কথা কর না, হুজুরে কি ভালো না? হাত ভালো না। তো ঘটনা ঘটছে কি? বলে যে টেবিলের উপরে 1000 টাকার 2টা নোট ছিল। তো ঘরে তো তুমি আমি ছাড়া আর কেউ আসে নাই, আসছে কে? এই বাচ্চারা, তোমরা এদিক থেকে শোনো, যাও। আমরা যখন থেকে মেইন স্ট্রিম ব্রডকাস্টিং মিডিয়াতে কথা বলি, তখন এই দেশে ইউটিউবও আসে। দুষ্টামি বন্ধ রাখো, আমি খুব খুশি হই। এগুলা বরঞ্চ আমার কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হয়, মানুষের পরিবেশ আরো নষ্ট করে। ঠিক আছে, তোমরা ওখানে বসে এনজয় করো। এই যে কথা নষ্ট হয়ে গেছে, আপনারা বলেন কোথায় ছিলাম? হুজুরের কি ভালো না? টাকা ছিল কত? 2000। আচ্ছা 1000 কমাই দিলাম, বেশি হইলে ঝামেলা বেশি, কমাই দিলে 1000। টেবিলের উপরেই তো টাকাটা ছিল, তুমি আর আমি ছাড়া তো ঘরে কেউ নাই। হুজুরের হাত ভালো না, উনি যাওয়ার পর থেকে ঘরে টাকাটা নাই, তাইলে আলটিমেটলি 10 টাকার। এখন নোমান ভাই বউয়ের কথা শুনে খুব দুঃখ পাইলেন মনে। আমি ওনারা এত ভালো মানুষ মনে করতাম, আমার বাড়িতে আনি না, দাওয়াত খাওয়াইলাম, উনি এমন একটা কাজ করলো যা মনের দুঃখে আর উনি মসজিদেও যায় না, রকুনুজ্জামান সাহেবের সাথেও দেখা সাক্ষাৎ করে না। উনি এক রাস্তা দিয়ে গেলে উনি যায় আরেক রাস্তা দিয়ে। বছর ঘুরে আবার আসছে কি?
বছর ঘুরে আবার আসছে কি রুকনুজ্জামান ভাই একদিন বাজারের কোনায় পাইছে নোমান ভাই রে, ধরছে গিয়ে হাতে, কিরে ভাই কি অপরাধ করলাম, একবার দাওয়াত খাওয়াইয়া 1 বছর গায়েব, এক রমজান গিয়ে আরেক রমজান আইছে, কিরে ভাই আমার দাওয়াত দেন না কেন? উনি এখন মনের মধ্যে হুজুর মানুষ কইয়া ফেলাইছে খুব শরমে, কয় আপনারে আচ্ছা দিমুনি দাওয়াত, না দাওয়াত দিয়েন, খুব আন্তরিক মানুষ তো, আপনার বাড়িতে একদিন যাব। তো বাড়িতে গিয়ে রাত্রেবেলা খুব স্বাভাবিক পরিস্থিতি, মুটটুট বুইজা হোম মিনিস্টারের এখন একটু করে কথাটা ছাড়ছে যে রমজান তো আইসা পড়ছে, আলেম ওলামা তো খাওয়াইতে হয়, এই তোমার হুজুর কিন্তু দাওয়াত দিবা না, খবরদার, আগে 144। তখন আরে কত শোনো, বেচারা আজকে 1 বছর ওনারে পলায় পলায় চলি, আজকে আমরা ধইরা পালাইছে, এখন মুখে ভেঙে কইছে দাওয়াত না দিলে কেমন দেখা যায়। এই শুরু হয়ে গেল ঘরের মধ্যে একটা গরম উত্তেজনাময় পরিবেশ, যে না তোমার এই হুজুর দাওয়াত দেবে, আচ্ছা বুঝে এসো, আচ্ছা দাও দাওয়াত, গেলে গেছে 2000 টাকাই তো লস হয়ে গেছে। এখন রুকনুজ্জামান ভাই আসছে ইফতার করবে, নোমান ভাই বসে বসে কথাবার্তা কইতেছে, ভিতরে রান্না বাড়া হইতেছে ঠিক আছে, কিন্তু একটু পর পর মনে হয় যেন রকেট লঞ্চার ছুটতেছে, কখনো পাতিল পড়ে যায়, কখনো ঢাকনা উড়ে যায়, কখনো হাতের খুন্তি পড়ে যায়। রুকনুজ্জামান সাহেব ভিতর দিকে, কিরে ভাই ঘরের যুদ্ধ শুরু হইলো নাকি? এখন নোমান সাহেব শরমের মাথা মস্তিষ্ক লজ্জা মাথা খায়া এখন হুজুরে কইতেছে, হুজুর ঘটনা আসলে তেমন কিছু না, গত বছর একটা দুর্ঘটনা হয়েছিল। দুর্ঘটনা কি? আপনি আমার মনে কিছু কইলেন না, গত বছর আপনারা দাওয়াত দিছিলাম তো যাওয়ার পর থেকে আপনার ভাবি খুব রাগ। কেন রাগ? আপনি ছাড়া তো আর কেউ আসে নাই, আগেই বলে নাই, আপনি মনে কিছু নিয়েন না, টেবিলের উপরে 2000 টাকা ছিল, আপনি যাওয়ার পর থেকে এই টাকাটা মিসিং, তো আপনার ভাবির চিন্তা হলো আপনি টাকাটা নিছেন, এই জন্য উনি আপনার প্রতি খুব নাখোশ। রুকনুজ্জামান সাহেব শুনে হাইসা দিছে খিলখিল করে, ও এই ঘটনা, ও এই 2000 টাকা ঘটনা, আচ্ছা ঠিক আছে। এই নোমান ভাই আপনার টেবিলের উপরে একটা কোরআন শরীফ ছিল না? এখন গিয়ে বিবিরে কইতেছে, এই আমাদের ঘরের কোরআন শরীফটা কই কই আছে? ওই তো তাকের উপরে, দাও তো। আইনা দিছে হুজুর, কোরআন শরীফটা খুললে উপরে একটা শক্ত মলাট আছে না, কথা কন না, এই শক্ত মলাট খুইলা দিছে রুকনুজ্জামান হুজুর নোমান ভাইয়ের সামনে, দেখে ওই প্রথম পাতা উল্টানোর পরে ভিতরে 1000 টাকার 2টা নতুন নোট দেখা যায়। ঘটনা হইল, উনি যখন ইফতার আনা নেওয়ার জন্য ব্যস্ত ছিলেন, রুকনুজ্জামান সাহেব দেখলেন টেবিলের উপরে 2টা নোট দেখা যায়, চিন্তা করলেন ফ্যানের বাতাসে উঠতে পারে অথবা হারাই যেতে পারে, তো টেবিলের উপরে যেহেতু কালামুল্লাহ শরীফ আছে, এটার ভাঁজে রাইখা দেই, পড়তে নিলেই তো খুলবে, খুললেই তো পাবে। প্রথমে পাতাটা উল্টালে বোঝা গেল গত 1 বছরে কোরআন শরীফে হাত দেয় নাই। কথাটা গল্পচ্ছলে হলেও আমাদের জন্য বিরাট একটা শিক্ষা আছে, আছে না? আমি এভাবে বলতে থাকলে ইনশাআল্লাহ আপনারা ফজর পর্যন্ত শুনতে পারবেন, কষ্ট হইব নাকি? আমাদের নাইম সাহেব আবার বলতেছে বলেন বলেন। এখন আমার ভাই যারা দাঁড়ায় আছে, আমি আবার ওনাদেরকে বসেন বসেনও বলতে পারতেছি না, কারণ বসেন বসেন বললে আবার আরেক যন্ত্রণা, কথা কোন জায়গায় কোনটা মানে কাটিং পেস্টিং হয়ে যায়, এই টেনশনে এখন অনেক কথা বলতে ভয় লাগে। তো মূল জায়গাতে আমরা যেখানে ছিলাম, মাহে রমাদানুল মুবারকের সাথে সবচাইতে বড় আমালিয়াতের শিক্ষা হলো কোরআনুল কারীমের তেলাওয়াতের শিক্ষা। আরেকটা হাদিস শোনাই, এটা বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাহমাতুল লিল আলামিন, নবী দু জাহান, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের মধ্যে সবচাইতে মর্যাদাবান ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআনুল কারীমের তালিম হাসিল করে এবং অপরকে কোরআনুল কারীম শিক্ষা দেয়, তার চাইতে মর্যাদাবান ব্যক্তি আল্লাহর এই জমিনের মধ্যে আর কেউ নাই। কোরআনুল কারীমের শিক্ষা। তো আমরা কোরআন না পড়তে এমন অবস্থায় চলে গেছে, এটা আমাদের বড় দুর্ভাগ্য। সব পড়াশোনার ব্যাপারে আমাদের পর্যাপ্ত ইন্টারেস্টিং আছে, মা বাবার প্রেসার আছে, বাচ্চাদের প্রতি চাপ আছে, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে মা বাবার কোনো আগ্রহ নাই, সন্তানদেরও তেমন কোনো টেনশন। আমি খুব ভালো করে জানি
আমার এই কথাগুলো আপনাদের অনেক অপছন্দ হচ্ছে, কিন্তু অপছন্দ হলেও আমার নবীর আরেকটা হাদিস শোনাই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার নবী বলেছেন একটা আয়াত, একটা ভার্স, একটা হাদিসও যদি তোমাদের কাছে যায়, এই কথাটা তোমরা আরেকজন দ্বীনি ভাইয়ের কাছে পৌঁছায় দিবা, এটা তোমার ইমানি দায়িত্ব। তো যেহেতু রমজান আসতেছে, আপনারা যে যাকে পারেন, ইমাম সাহেবকে পারেন, খতিব সাহেবকে পারেন, রুকনুজ্জামান সাহেবকে পারেন, যারে পারেন হাতে ধরেন, পায়ে ধরেন, ভাই আমি বুড়া হয়ে গেছি, বাচ্চাদের সামনে করতে আমার শরম করে, আলাদা করে আমার 1 ঘন্টা সময় দেন। আমার জানা মনে হয় নাই এই পৃথিবীতে এমন কোন ইমাম আলেম নাই কোরআন শিখতে চাইলে আপনাকে না করবে, না করবে যে আমি শিখাইতে পারবো না, এরকম কেউ নাই। অনলাইনে টিউটোরিয়াল আছে, ইউটিউবে আপনারা দেখে দেখে শিখবেন, তাজবিদ, মাখরাজ, কাওয়ায়েদ সহ বিশুদ্ধভাবে কোরআন শিখবেন। আপনি যখন কোরআন শিখবেন, কোরআন পড়বেন, কোরআন জানবেন, কোরআনের অন্তর্নিহিত মর্ম অনুধাবন করবেন, আপনি দেখবেন আপনার তেলাওয়াতের টেস্ট বদলায় গেছে, আপনার নামাজের মজা পাল্টায় গেছে। নামাজে মজা আসে না, জিন্দেগি ভর পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পাগলের মতন, অন্ধের মতন পড়েই গেলাম, অর্থ তো জানি না, বুঝিও না। আল্লাহ বললো কি, আমি বলি কি, আল্লাহ বুঝালো কি, আমি বুঝলাম কি। না বুঝার কারণে নামাজের মধ্যে আমাদের ইতমিনান হয় না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই নামাজের হুজুরি কলব না থাকার কারণে নামাজের সেই মজা আমাদের মধ্যে অনুভূত হয় না, যার কারণে আমরা এক জায়গাতে আছি, আমাদের ইবাদত আছে আরেক জায়গাতে। আমরা সুন্নি মুসলমান দাবি করি, আমরা আউলিয়া কেরামকে মহব্বত করি কি করি না? একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে বলেন, করি না? এই দেশ, এটা শাহজালালের বাংলাদেশ। বাবা শাহজালালের একটা পাওয়ার আছে না? জোরে বলেন। বিগত সরকারের পট পরিবর্তনের পরে ইন্টারিম গভর্নমেন্ট এবং আরেকটা নতুন গভর্নমেন্ট আসছে। আমি সিলেটের শাহী ময়দানে, চট্টগ্রামের শাহী ময়দানে সহ বাংলাদেশের প্রায় সকল, আমাদের লতিফ সাহেব আছেন, ওনার মিডিয়া আছে, রেকর্ড আছে এখনো, আমি দায়িত্বহীন কণ্ঠে বলেছি, আপনারা মানলেও মানতে পারেন, না মানলেও না মানতে পারেন, আমি এখনো বলে যাই আজকে খামদুরাতে, এই বাংলাদেশে হাজার সরকার আসবে আর যাবে, কিন্তু আধ্যাত্মিক ভাবে এই বাংলাকে যিনি পরিচালনা করবেন সেই সরকারের নাম বাবা শাহজালাল। এই সরকারকে যদি না মানেন, আপনার ক্ষমতা আজকে আছে, আগামীকালকে নাও থাকতে পারে, কিন্তু শাহজালালের সরকার তখনও ছিল, এখনো আছে। পশ্চিম দিকে সূর্য উঠা কিয়ামতের দিন পর্যন্ত বাবা শাহজালালের সরকার থাকবে। আপনি মানলে মানবেন, না মানলে আপনার বিষয়, কিন্তু আল্লাহর ওলির নামের উপরে এখনো ওনার দরগার গেট দিয়ে ঢুকবেন, ডানে বামে শত শত হোটেল, শত শত হোটেলে হাজার হাজার কর্মচারী, লক্ষ লক্ষ মানুষের আসা যাওয়া, শুধু শাহজালালের নামের উপরে মানুষের রিজিক চলতেছে। দুনিয়ার বাদ বাকি বাদ দেন, আপনি আমার সাথে বসেন, আপনি আমার সাথে টেবিল টকে বসেন, আপনাকে নিয়ে ম্যাথমেটিক্যালি আমি আপনাকে বুঝাই, আপনার জীবনে আপনি কি করেছেন। একটা নামের উপরে 700 বছর চলতেছে, আপনার নামের উপরে তো 7 ঘন্টাও চলে না, আপনার নামের উপরে 7 ঘন্টাও চলে না। আপনি কোথাও বক্তব্য দিলে আপনার মাইক আনতে হয় টাকা দিয়ে, আপনার লোক আনতে হয় ভাড়া দিয়ে, মোটর সাইকেল আনতে হয় তেল দিয়ে, মানুষ আনতে হয় বিরিয়ানি খাওয়াইয়া। আর শাহজালালের দরবারে যায় পাগলরা বাস ভাড়া কইরা। আপনাদের এলাকা থেকে যায়নি, যায়নি, কাফেলা যায়নি, টাকা খরচ করে যায়। কেন? এটার সাথে আধ্যাত্মিক সম্পর্ক আছে। এই সিলেটের হযরত শহীদ গাজী বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ছেলের আকিকা দিয়েছেন। ওনার মাজারের পাশে সেই ছোট্ট ছেলেটার এখনো মাকবারাটা আছে। শহীদ গুলজার, শহীদ গুলজার রহমাতুল্লাহি আলাইহি আকিকা দিয়েছে। গরু জবাই হলো, অপ্রাসঙ্গিক একটা ঘটনা ঘটলো, গোশতের টুকরো চলে গেল গৌর গোবিন্দের বাড়িতে, সিপাহী পাঠানো হলো, ধরে আনা হলো শেখ বুরহানুদ্দিনকে। ঘটনা বর্ণনা জানতে চাওয়া হলো, মোকদ্দমা দায়ের করা হলো। তিনি বললেন, আমার নবজাতক শিশু, আমার ধর্মের বিধান মতে আকিকা দিতে হয়, আমার তৌফিকে, আমার খুশিতে কুলাইছে, আমি একটা গরু দিব, আমার ধর্ম মতে তো নিষিদ্ধ নাই, আমি দিয়েছি আমার ছেলের জন্য গরু কুরবানি। গৌর গোবিন্দ তেলে বেগুনে জ্বলে উঠলো। সে বলল, এটা অ্যাকসেপ্টেবল নয় আমার শাসনামলে।
কি করা হবে? শাস্তি দেয়া হবে। কিভাবে শাস্তি দেয়া হলো? নির্মমভাবে শাস্তি দেয়া হলো। দুই পশুর পায়ের সাথে বেঁধে শহীদ গুলজারকে ছিঁড়ে শহীদ করে ফেলা হলো। শেখ বুরহানুদ্দিন নিতে পারলেন না, চিঠি লিখলেন তিনি বাংলার সুবাদারের কাছে। বাংলাদেশের রাজধানী তখন, এখন কোথায়? তখন বাংলাদেশের রাজধানী হলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। বাংলার সুবাদারের কাছে তিনি চিঠি লিখলেন, জানাবে আলাপত্রে আমার সালাম নিবেন, আমার নবপ্রসূত নবজাত সন্তানকে, শিশু সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মুসলিম সেনাবাহিনী প্রেরণ করা হোক, এই বেয়াদবের বিচার আমি চাই, আমার ছেলের হত্যাকারীর বিচার আমি চাই। চিঠি লেখা হলো, চিঠি পাঠিয়ে দেওয়া হলো দিল্লিতে। দিল্লির রাজ পরিবার থেকে চিঠির উত্তর আসলো, অতি শীঘ্রই আমি তোমাদের পক্ষে সেনাবাহিনী পাঠানো হচ্ছে, পাঠানো হবে। একবার পাঠালো, দুইবার পাঠালো শাহ সিকান্দার, তিনবার পাঠালো, 6,000, 13,000, 17,000 সেনাবাহিনী যত বড়ই আসে গৌর গোবিন্দের সাথে কুলাইতে, জোরে বলেন, পারে? গৌর গোবিন্দের সাথে কুলাইতে পারে না, যেই আসে পরাজিত হয়ে যায়। গৌর গোবিন্দের সাথে একে হলো সমরাস্ত্র, আরেকটা হইল তার ধর্মমতে কিছু আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের শিক্ষা, এগুলো দিয়ে সে সৈন্যদেরকে ভিন্নভাবে শক্তিতে বলিয়ান করে মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে তাদেরকে কাজে লাগায়। সম্মানিত শুধু আমার, এই কথা যখন একবার, দুইবার, তিনবার দিল্লিতে সুলতানের কাছে গেল, কষ্ট হইতেছে আপনার? অসুবিধা হইতেছে? খিদা লেগে গেছে নাকি? বলবো শেষ করবো কথা নাকি শেষ করে দেবো? 11:30 বেজে গেছে, আমার সময় কিন্তু আধা ঘন্টা ওভার হয়ে গেছে। হ্যাঁ, কবি নজরুল কত চমৎকার করছে, দেখি আমার সাথে পড়লে আর পরে আমি তোমার ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর হয় না, আওয়াজ চলে হবে, বিজদিয়া রে সাগর আকাশ বাবা আয় জোড়ে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি রে সাগর। আমি এক লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। দেখ আমিনা, দেখ আমিনা, জোরে দেখ আমিনা, এ দোলে শিশু, এ দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু। এক সেকেন্ড, নজরুল কত মারাত্মক ভুল করে ফেলছে না? হ্যাঁ, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু। কেন? মা আমেনার কোলে দোল খাচ্ছে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। মা আমেনার কোলের মধ্যে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ দোল খায়, কিন্তু কবি নজরুল লিখে দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে, দোল খায় নবী। নজরুল লিখে নবী নয়, লিখেছে ইসলাম। ও নজরুল সাহেব, আপনি কত বড় ভুল করলেন। নজরুল বাপনি চুলটা ঝাঁকা দিয়ে বলেন, আরে পাগল, আমি ভুল লেখি নাই। বলে কেন? বলে তোমার বুঝতে সমস্যা হয়েছে। আমি নজরুলের মতো প্রেমের নজর দিয়ে তাকায়া দেখো, আমার নবীর মাথা মোবারকের চুলের আগা মোবারক থেকে কদমের তলা মোবারক পর্যন্ত আমার নূরের নবী, দয়াল নবী হলো প্র্যাকটিক্যাল ইসলামের নাম। এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূল, এই জন্য আমি লিখেছি দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস। মাশাআল্লাহ, আয় রে সাগর, মাশাআল্লাহ।
এরপরের ছন্দে আরো মজা লিখেছেন, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। রে সাগর দেখ যদি রে সাগর আকাশ বাতাস। আমার প্রিয় ভাইরা, বড় করে মহব্বতের আওয়াজ দিয়ে বলেন, নবীর কোন তুলনা আছে? আমার নবীর কোন তুলনা হইতে পারে? আপনি বলবেন নবী আমার মতো, আমার আল্লাহ বলেন আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না, আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন কি আমরা ঠিক করছি? আমরা কেউ নাম দিয়েছি? আমাদের কোন সন্তান হইলে রাহমাতুল লিল আলামিন নাম রাখা যাবে? শাফিউল মুজনিবিন রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে না? আমার নবী শাফিউল মুজনিবিন, আমার নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন। এই নামগুলো দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107, পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 10, লাইন নাম্বার 5। বাড়িতে হিফজ কোরআন থাকলে ক্রস ম্যাচ করে গিয়ে মিলায় নেবেন। আমার মাওলা ডাক দিচ্ছেন তার পেয়ারা মাহবুবকে। রমজানের শিক্ষা, কোরআনুল কারীমের শিক্ষা, মাওলা কি বলে শুনেন, শুনবেন তো? খুব মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন কুল কায়নাতের জন্য আমার প্যারা মাহবুব নবীকে আমি আল্লাহ রহমত বানায়া পাঠাইলাম। আল্লাহ বলেন আমার নবী কেমন অনন্য করে বানাইলাম, আমার নবীর কোনো তুলনা। জোরে বলেন আমার নবীর কোনো তুলনা। ছাগলের উপরে যখন নবী হাত দেয় দুধ চলে আসে, অসুস্থের চোখে হাত দেয় চোখ ভালো হয়ে যায়। আকাশের দিকে নবী হাত তোলে, আকাশের চারটা দুই টুকরা হয়ে যায়। মাওলা কোরআনে বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। 27 নম্বর পারা, সূরাতুর রহমানের আগের সূরা, সূরাতুন নাজমের পরের সূরা। আমার নবী হাত উঠাইতে দেরি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নবুয়তের দলিল চাই। কিসের দলিল? আপনি যে নবী এটার দলিল আমরা চাই। বলে কিভাবে চাও? বলে আকাশের চারটাকে একটু দুইটা টুকরা করে দিলে আমরা বুঝতাম আপনি যে নবী হইছেন। আমার নবী আসমানের দিকে তাকায়, আমার মাওলা ডাক দিয়া কয় হাবিব কইছে যখন হাতটা উঠায়া দেন। आपसे कहा है ये चांद को 2 टुकड़े कर दो, अगर तुमने ये कर दी तो फिर मैं मान लूंगा कि तुम नबी हो। ये आपसे गुजारिश है, आप कर दो ताकि हम सबको पता हो जाए कि आप नबी हो। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার নবুয়তের প্রমাণ দেন। আকাশের চারটারে দুই টুকরা করে দেন। নবী আসমানের দিকে তাকাইতে দেরি। আল্লাহ কয় হুজুর আঙ্গুলটা দিছিনা উঠায় দেন। বলে আমি তো জমিনে, আকাশের মধ্যে চাঁদ, আমি জমিনে, চাঁদ তো আকাশে, কাটবে তো কেমন করে? মাওলা ডাক দিয়ে বলে আপনি টেনশন করেন না, আপনার হাত উঠতে দেরি, আমি কুদরতের তরবার দিয়ে চাঁদকে দুই টুকরা করে দিতে দেরি করব না। চলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সাতটা কামার করে দিব, চাঁদকে দুই টুকরা করে দিব, সূর্য ডুবে যাবে আবার উঠাই দিব, যা করতে হয় করব। আপনার শান যেন কেউ কমাইতে না পারে। তারা চেষ্টা করতে পারবে কিন্তু কোনোদিন কমাইতে পারবে? জোরে বলেন পারবে? কারণ আমাদের দেশে বাজারে খুব গরম কথা চলে, নবী আমাদের মতো মানুষ। এরকম গরম গরম কথা বাজারে আসে না নাই? আমাদের কিছু ভাইরা বলে, যারা বলে তারা বুঝে না। এর চাইতে এক্সট্রিম কোনো কথাবার্তা আমরা বলি না। আমাদের সিলসিলাবাড়ি মানুষ, আমরা সুফি পাগল মানুষ, আমরা কাউরে গালমন্দও করি না, ফতোয়াবাজিও করি না। কেমন আমাদের কথা হবে? জবান সচ্চা কথা। আল্লাহ আল্লাহ, অসুবিধা হইতেছে আব্বু আপনাদের? আহা, আমার নবীরে কয় আমার মতন। তো এখন রাত বাজে কয়টা? 12টা বাজে। আর 4-5 ঘন্টা পরে কি দিবে? কিসের আজান? তো রাতে বেলা হুজুর ওয়াজ করছে নবী আমার মতন ধরে রাখবেন, বিদায় দিবেন না। বলে হুজুর আপনার বিদায় হবে ফজরের পরে, হাদিয়া বাড়বে 5000, আপনি থাকেন আজকে। কেন? বলে হুজুর আপনাকে রাতে দাওয়াত দিছিলাম ওয়াজ করার জন্য, আর বাকি রাত থাকবেন হলো আজান শোনার দাওয়াত।
কি শোনার দাওয়াত? আজান শোনা। তো হুজুর একটু অবাক হবে, কিরে আমার আবার আজান কেন শোনাইতে হয়? জীবনে কত আজান শুনলাম, নিজে দিলাম, মক্কা মদিনায় গিয়ে শুনলাম। বলে না হুজুর, আগামীকালকে সেই আজান শোনাবো, এই আজান জীবনে শোনেন নাই। এখন একটু অবাক হবে, ঠিক আছে মানলাম, থাকবো, হাদিয়া লাগবে না। 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, 5টা, 5:30 বাজে, মুয়াজ্জিন সাহেব কি এখন ফজরের ওয়াক্ত হয়েছে? মুয়াজ্জিন সাহেব এখন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله আসেনা নাই নাই এরপরে أشهد أن محمد رسول الله হুজুর কবে আজান তো ডেলি এইটাই শুনতাছি, আপনি আবার কি শোনান? বলে এটাই তো ঘটনা। আপনি যে কালকে ওয়াজ করলেন আপনি নবীর মতন, তো আল্লাহর নাম লইলো, নবীর নাম লইলো, আপনার নবীর মতন, তো আপনার নাম কয় না কে? এই বেয়াদব, তুমি বললে নবী তোমার মতন, তো আজানে নবীর নাম নাই, তুমি নবীর মতন হইলে তো তোমার নামও নাই। আর কথা আস্তে করে কানটা উঁচু করে বলে দিবেন 2 বার, বলবেন আজানে নবীর নাম আছে, তোমার নাম নাই, কারণ তিনি নবী, তুমি হইলা উম্মত। নবী আর উম্মত শব্দ যেমন এক নয়, অর্থ যেমন এক নয়, ব্যক্তিত্ব কখনো এক হতে পারে। নবী নবী, উম্মত উম্মত। নবী আমাদের মতো যে বলবে তার কথাটাও ভুল, তার চিন্তাও ভুল, তার অর্থটাও ভুল। কোনো দলিলের দরকার নেই। আপনারা খামাখা দলিলের পিছনে পড়েন, সময় নষ্ট করেন। কোনো দলিল নেই। নবী শব্দের অর্থ, উম্মত শব্দের অর্থ কি এক? অর্থ যেমন এক নয়, বস্তুটাও এক নয়। নবী নবী, আমরা উম্মত। উম্মত কখনো নবী নয়, নবী কখনো উম্মত। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আব্বু জান, যে কথা বলছিলাম, নবী আমাদের মতো, নবীর জাতকে আমাদের মতন কেউ যদি মনে করে, তার ঈমান থাকবে, ঈমান থাকবে। মনে রাখবেন, ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল, ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনে রাখবেন আব্বু জান, আমার নবীর প্রতি ঈমান যদি ঠিক না থাকে, খালিস যদি না থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আপনার আমল অল্প হবে। ঈমান যদি খাঁটি হয়, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। মূল ভিত্তি হলো ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের জায়গায় যদি এলোমেলো হয়ে যায়, আপনার বস্তা ভর্তি আমল থাকতে পারে, কিন্তু মুক্তির ফয়সালার ক্ষেত্রে গেলে আপনি আটকে যাবেন। আর প্রবেশপত্র ঠিক না থাকলে পরীক্ষার হলে যেমন ঢোকা যায় না, ঈমানের প্রবেশপত্র যদি ঠিক না থাকে, মুক্তির জায়গাতেও আপনার অনুমোদন হবে না। অতএব এই বিষয়গুলোকে, সিগনিফিক্যান্ট এই বিষয়গুলোকে আমরা মেমোরাইজড করব, আমরা বুঝবো, বুঝার চেষ্টা করব, আমরা পড়বো, সবার সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক কথাবার্তা বলেছি, আর কোথায় এত রাত হয়ে গেছে, একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি। একটা জিনিস মনে রাখবেন, একটু ফোন দেন, আর না হয়তো আমরা শেষ করি। হুজুররা আপনারা চলবেন প্রতিদিন, অতএব মানুষের খেদমত করবেন এই প্রত্যাশা নিয়ে আপনারা জনগণের সেবক হয়ে সেবা করেন।
যদি আল্লাহর রহমত পেতে চান, আমানতদারিতা ঠিক রাখতে হবে, জনগণের সেবা করতে হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন। এর ব্যতিক্রম হলে ফায়সালা কি হবে আপনারা দেখেছেন। কেমন আমাদের কথাবার্তা মিঠা মিঠা হইলো, মাঝে মধ্যে কিন্তু আবার কাড়াক আসে। কেমন? তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, উপরোধ করব, আপনারা বিষয়গুলো বুঝবেন, হৃদয়ঙ্গম করবেন। মাল দৌলত জাহের ও বাতেন আতা কর দে মুঝে, মাল দৌলত জাহের ও বাতেন আতা কর, গায়ব সে শাহে জাইনুল আবিদিন শামে হুদা কে ওয়াস্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি মিসকিন আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় আরজ করছি। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, অন্য কোনো সময় ইনশাআল্লাহ আর একটু সময় নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমাদের আলোচনাতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মাহে রমজানের সাহারিতে, ইফতারে প্রায় 8-10টা চ্যানেলে আমার প্রোগ্রাম যাবে ইনশাআল্লাহ। আপনারা আজকে এখানে আসবো বলে একটা রেকর্ডিং ছিল, করে আসতে পারি নাই, আগামীকালকে গিয়ে করব। তো এই প্রোগ্রামগুলো আপনারা দেখবেন, অনুষ্ঠানগুলো এটিএন নিউজ, ইটিভি, আরটিভি, মাই টিভি, বাংলা ভিশন সহ প্রায় যমুনা সহ 10টা-15টা চ্যানেলে প্রোগ্রামগুলো যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের প্রোগ্রামগুলো আপনারা দেখবেন। আকীদার জায়গাতে আপনারা মজবুত থাকবেন, আউলিয়ায়ে কেরামের পথে অবিচল থাকবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।